একটা ভিডিও বানানো যে কি কষ্টের সেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমি একটা ভিডিও শ্যুট করার জন্য 50-এর অধিক বার টেক নিয়েছি, তবুও সেই ভিডিওটি আমি সম্পূর্ণ করতে পারি নাই। তো চলুন, কি এমন ভিডিও ছিল সেই ভিডিওটি আপনাদের এখন দেখাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে কুয়েত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তো যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি দেখা উচিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই, যেগুলো একজন নতুন কুয়েত প্রবাসী বা যারা নতুন আসতে চাচ্ছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। তো যারা কুয়েতে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি কুয়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমার বাস্তব জীবনের সঙ্গে ঘটেছে। তো আমিও চাই আপনারা অজ্ঞ হিসাবে এই দেশে না এসে কিছু জেনে আসুন, তাহলে আপনাদের লাভ হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, তো যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো এই ভিডিওগুলো দি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে কুয়েত সম্পর্কে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনারা যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা নতুন প্রবাসী হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। নয়তো আমার মতো প্রথম দিন কাজে এসেই 70,000 টাকা জরিমানা খেতে হবে। কুয়েতের নিয়মকানুন খুবই কঠিন, তাই আপনি যদি এদেশের নিয়মকানুন না জেনে এদেশে আসেন, তাহলে আপনার জরিমানা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কাজে লাগবে। তো কুয়েত সম্পর্কে আসার জন্য হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে।
হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, যেগুলো আপনার খুবই কাজে লাগবে। বিশেষ করে আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে। নয়তো আমার মতো প্রথম দিন এসেই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি একজন নতুন হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আমি কুয়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী বা নতুন আসতে চাচ্ছেন, তো আপনি একজন তো আপনি যদি কুয়েতে তো আপনি যদি কুয়েতে আসছেন হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো যারা নতুন আসতে চাচ্ছেন বা যারা নতুন এসেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, যে কথাগুলো নতুন কুয়েত প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী বা কুয়েতে আসার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই কুয়েত সম্পর্কে আপনার বেসিক কিছু ধারণা নিয়ে আসতে হবে। নয়তো আমার মতো যদি বেসিক কোনো ধারণা না নিয়ে আসেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, যে কথাগুলো একজন নতুন কুয়েত প্রবাসী বা যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা নতুন আসতে চাচ্ছেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত, নয়তো আমার মতো এসে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে চাই। তো যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন বা যারা এসেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো কুয়েত সম্পর্কে যদি কোনো ধারণা না নিয়ে আসেন, তাহলে আমার মতো এসে জরিমানা খেতে হবে। আমি প্রথম দিন এসেই 70,000 টাকা জরিমানা খেয়েছিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে চাই, যেগুলো একজন নতুন প্রবাসী বা একজন হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে চাই, যারা নতুন তোর সাও হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো যারা কুয়েতে নতুন বা যারা কুয়েতে আসতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো এই তথ্যগুলো যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন আসতে চাচ্ছেন ড্রাইভিং বিষয়। হ্যালো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো।
তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী বা নতুন আসতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, যেগুলো আপনার অবশ্যই জানা উচিত। বিশেষ করে আপনি যদি কুয়েতে আসতে চান বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলো আপনার অবশ্যই জানা উচিত। বিশেষ করে আপনি যদি নতুন হয়ে থাকেন বা কুয়েত সম্পর্কে আসার নিয়ত থাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন আসতে চান বা কুয়েতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার একবার দেখা উচিত, তাহলে কাজে লাগবে। আর যদি কুয়েত সম্পর্কে কোনো ধারণা না নিয়ে আসেন তাহলে আমার মতো প্রথম দিন এসেই 70,000 টাকা জরিমানা খেতে হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার কাজে লাগবে। তো আপনি যদি কুয়েতে ড্রাইভিং ভিসায় আসতে চান বা নতুন হয়ে থাকেন তাহলে এদেশের ট্রাফিক আইন সম্পর্কে আপনার ধারণা নিয়ে আসতে হবে, নয়তো আমার মতো জরিমানা খাবেন। আমিও নতুন নতুন কিছুই জানতাম না, যার কারণে আমি প্রথম দিন কাজে এসেই জরিমানা খেয়েছিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, তো যেগুলো একজন নতুন কুয়েত প্রবাসী বা যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আপনি যদি কুয়েতে নতুন আসতে চান বা কুয়েতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কুয়েতের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা নিতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো নিয়ত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, তাহলে আপনার কাজে লাগবে। নয়তো আমার মতো প্রথম দিন কাজে এসে 70,000 টাকা জরিমানা খাবেন। তাই কুয়েতে আসার আগে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত, নয়তো আমার মতো প্রথম দিন কাজে এসে 70,000 টাকা জরিমানা খাবেন। তো কুয়েতের নিয়ম কানুন খুবই কঠিন, বিশেষ করে এদেশের ট্রাফিক আইন খুবই কঠিন। আপনি যদি এদেশের ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাহলে আপনার মোটা অঙ্কের জরিমানা করবে, নয়তো জেল দিবে, নয়তো আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আপনার কাজে লাগবে। নয়তো আমার মতো যদি কোনো ধরনের ধারণা না নিয়ে এসে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনার কাজে লাগবে। নয়তো আমার মতো প্রথম দিন এসেই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন
তাদের সম্পর্কে কিছু কথা বলবো, কারণ কুয়েতে আসার আগে আমি মনে করি আপনার এই ভিডিওটি দেখা ফরজ। যদি আপনি এই ভিডিওটি না দেখে আসেন তাহলে আমার মতো এসেই আপনি 70,000 টাকা জরিমানা খাবেন। হ্যাঁ ভাই, সত্যি। আমি কুয়েতে আসার 5 মাস পরে কাজ পেয়েছিলাম এবং কাজ পাওয়ার প্রথম দিনেই আমি একটা জরিমানা খেয়েছিলাম। এরপরে দ্বিতীয় দিনে আরেকটা জরিমানা খেয়েছিলাম। মোট 2টা জরিমানা, 70,000 টাকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো যারা কুয়েতে নতুন এবং নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কাজে লাগবে। তো আপনি যদি কুয়েতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে কুয়েত সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে। আর আপনি যদি কুয়েত সম্পর্কে ধারণা না নিয়ে আসেন তাহলে আমার মতো প্রথম দিনেই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বিশেষ করে যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য। তো কুয়েতে আসার আগে অবশ্যই কুয়েতের কিছু বেসিক জ্ঞান সম্পর্কে আপনার ধারণা নিয়ে আসতে হবে, নয়তো আমার মতো প্রথম দিনেই 70,000 টাকা জরিমানা খেতে হবে। হ্যাঁ, এটা সত্য। আমি কুয়েতে যেদিন প্রথম কাজে যাই সেই দিন একটা জরিমানা খেয়েছিলাম এবং তার পরবর্তী দিনে আরেকটা জরিমানা খেয়েছিলাম। মোট 2টা জরিমানা, 70,000 টাকা আমার 2 দিনে গবসা গিয়েছে। তো এই জন্যই বলছি কুয়েতে আসার আগে কিছু বেসিক জ্ঞান আপনার থাকা ফরজ। তো সেই বেসিক জ্ঞানের ভিতরে প্রথম হচ্ছে এদেশের ট্রাফিক আইন সম্পর্কে আপনার শতভাগ জেনে আসতে হবে, কারণ এদেশের ট্রাফিক আইন খুবই কঠিন। এখানে প্রতিটা রাস্তায় সিসি ক্যামেরা রয়েছে এবং স্পিড ক্যামেরা রয়েছে। গাড়ি চালানোর সময় আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, সিট বেল্ট ব্যবহার না করলে জরিমানা, এবং আপনি যদি রাতের বেলা লাইট না অন করে গাড়ি চালান সেখানে জরিমানা। তো সব জায়গায় এখানে বিপদ। তো আমার প্রথম পরামর্শ হচ্ছে এদেশের ট্রাফিক আইন সম্পর্কে আপনারা জেনে আসুন। ট্রাফিক আইন সম্পর্কে জানতে হলে সর্বপ্রথমে জানতে হবে এদেশে যে স্পিড ক্যামেরাগুলো আছে সেগুলো মানে কিভাবে কাজ করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর সেটা হচ্ছে যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন তাদের অবশ্যই এই ভিডিওটি একবার দেখা উচিত, কারণ কুয়েতের নিয়মকানুন খুবই কঠিন। এদেশে পদে পদে বিপদ। আপনি যদি কুয়েত সম্পর্কে না জেনে আমার মতো অজ্ঞ হিসাবে এদেশে আসেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার হ্যালো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই যেগুলো আপনার জানা উচিত। আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী হয়ে থাকেন বা নতুন আসেন তাহলে অবশ্যই আপনার জানা উচিত, কারণ কুয়েতে হ্যালো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। তো যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন বা নতুন এসেছেন এই ভিডিওটি তাদের জন্য। তো কুয়েতে নিয়মকানুন খুবই কঠিন, তাই এদেশে আসার আগে আপনাকে অবশ্যই এদেশের নিয়মকানুন শিখে আসতে হবে। তো বিশেষ করে যারা ড্রাইভিং পেশায় আসবেন তাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। সেটার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে এদেশের ট্রাফিক আইন সম্পর্কে আপনাকে 100% জেনে আসতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে
আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন বা এসেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন বা এসেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো শেষ পর্যন্ত দেখুন। তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী হন বা আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে কুয়েত সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসতে হবে। আর যদি কুয়েত সম্পর্কে ধারণা না নিয়ে আসেন, তাহলে আমার মতো প্রথম দিন এসেই ৭০,০০০ টাকা জরিমানা খেতে হবে। হ্যাঁ, আমি প্রথম দিন এসেই ৭০,০০০ টাকা জরিমানা দিয়েছি। তো আপনিও যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কুয়েত সম্পর্কে যে বেসিক ধারণাগুলো আছে সেই ধারণাগুলো নিয়ে আসতে হবে। তো তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী বা কুয়েতে আসার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত, কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কুয়েতের নিয়মকানুন কিন্তু অন্যান্য দেশের তুলনায় একটু কঠিন। এদেশে আপনি যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা বা দেশও পাঠিয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো একজন নতুন কুয়েত প্রবাসী বা যারা কুয়েতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে। তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী বা কুয়েতে আসার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে কুয়েতের বেসিক কিছু রুলস আপনার অবশ্যই জানা উচিত। তো আমি আজকে শুধু ট্রাফিক আইন সম্পর্কে আপনাদের ধারণা দিব। এটাই হচ্ছে মেন। আপনি যদি ট্রাফিক আইন সম্পর্কে না জেনে থাকেন তাহলে ট্রাফিক আইন সম্পর্কে আপনার জানা উচিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী বা নতুন আসার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। নয়তো আমার মতো প্রথম দিন কাজে এসেই ৭০,০০০ টাকা জরিমানা খাবেন। হ্যাঁ, আমি যখন নতুন কুয়েতে আসি তখন আমারও আপনাদের মতো কোনো বেসিক ধারণা ছিল না, যার কারণে প্রথম দিন কাজে এসেই আমার ৭০,০০০ টাকা জরিমানা গিয়েছিল। তো কুয়েতের নিয়মকানুন খুবই কঠিন। তো আস্তে আস্তে যখন আপনি এদেশে বসবাস করবেন, ধীরে ধীরে আপনি কুয়েতের নিয়মকানুন সম্পর্কে জেনে যাবেন। কিন্তু কুয়েতে আসার আগে যে নিয়মগুলো আপনার জেনে আসা উচিত, তার ভেতরে সর্বপ্রথম হচ্ছে এদেশের ট্রাফিক আইন। হ্যাঁ, আজকে ট্রাফিক আইন সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো কুয়েতে আসার আগে অবশ্যই ট্রাফিক আইন সম্পর্কে আপনাদের জানা উচিত, কারণ এখানেই সবথেকে বেশি জরিমানা নতুন প্রবাসীরা খেয়ে থাকে। আমিও খেয়েছিলাম। তো সর্বপ্রথমে আমি বলবো, আপনারা যদি ড্রাইভিং ভিসায় এসে নতুন নতুন গাড়ি চালানো শুরু করেন তাহলে অবশ্যই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো, যেগুলো আপনার অবশ্যই কাজে লাগবে। তো আপনি যদি একজন নতুন কুয়েত প্রবাসী বা নতুন আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত। নয়তো আমার মতো প্রথম দিন কাজে এসেই ৭০,০০০ টাকা জরিমানা খাবেন। তো বিশেষ করে যারা কুয়েতে ড্রাইভিং ভিসায় আসবেন তাদের জন্য এই ভিডিওটি। তো কুয়েতের নিয়মকানুন খুবই কঠিন, বিশেষ করে এদেশের ট্রাফিক আইন খুবই কঠিন। তাই এদেশের ট্রাফিক আইন সম্পর্কে আজকে আপনাদের কিছু বেসিক ধারণা দিব, যেগুলো জেনে আসলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি ড্রাইভিং ভিসায় আসতে চান তাহলে আপনাদের সর্বপ্রথমে বাংলাদেশ থেকে ভালো করে গাড়ি গাড়ি চালানো শিখে আসতে হবে। কারণ আপনি যখন এদেশে আ গাড়ির জন্য লাইসেন্সের জন্য
আপনারা যখন এদেশে গাড়ির জন্য লাইসেন্স করতে যাবেন তখন আপনাদের এখানে এসে গাড়ির ড্রাইভিং পরীক্ষা দেওয়া লাগবে। তো সেই পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে পরবর্তীতে আবার 1 মাস পরে আসতে বলবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার কাজে লাগবে। নয়তো আমার মতো কুয়েতে এসে প্রথম দিনেই 70,000 টাকা জরিমানা খেতে হবে। কুয়েতের নিয়মকানুন খুবই কঠিন, বিশেষ করে এই দেশের ট্রাফিক আইন খুবই কঠিন। আপনি যদি এদেশের ট্রাফিক আইন সম্পর্কে না জেনে আসেন তাহলে আপনি এসেই জরিমানা খাবেন। তো আমি এদেশের ট্রাফিক আইন সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব। যদি এগুলো আপনারা মেনে আসেন তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। তো আপনি যদি কুয়েতে নতুন হয়ে থাকেন বা কুয়েতে আসার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার কাজে লাগবে। নয়তো আমার মতো কুয়েতে প্রথম দিন এসেই 70,000 টাকা জরিমানা দিতে হবে। কুয়েতের নিয়মকানুন খুবই কঠিন, বিশেষ করে এদেশের ট্রাফিক আইন খুবই কঠিন। আপনি যদি এদেশে ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাহলে আপনাকে মোটা অঙ্কের টাকা জরিমানা করবে, নয়তো জেল দিবে, নয়তো দেশে পাঠিয়ে দিবে। তাই অবশ্যই এদেশের ট্রাফিক আইন সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা নিয়ে আসতে হবে। তো আমি আজকে কুয়েতের ট্রাফিক আইন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। আশা করি যদি আপনারা এটা মেনে চলেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। তো কুয়েতের প্রতিটা রাস্তায় সিসি ক্যামেরা এবং স্পিড ক্যামেরা বসানো রয়েছে। এগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। নতুন কাজে আসলে এগুলো আপনার মাথায় থাকবে না, কিন্তু এগুলো অবশ্যই আপনার মাথার ভিতরে সেট করে নিতে হবে যে প্রতিটা রাস্তায় সিসি ক্যামেরা রয়েছে এবং স্পিড ক্যামেরা রয়েছে। তো সিসি ক্যামেরাগুলোর কাজ কি? সিসি ক্যামেরাগুলোর কাজ হচ্ছে আপনি যদি গাড়ি ড্রাইভিং করার সময় ফোনে কথা বলেন বা ফোনে ভিডিও দেখেন তাহলে সেই সিসি ক্যামেরা আপনার এটা ডিটেক্ট করে ছবি ক্যাপচার করে জরিমানা দিবে।